টাঙ্গাইলের আনারস পেয়েছে ভৌগোলিক নির্দেশক জিআই পণ্যের স্বীকৃতি। অনন্য স্বাদের এই ফলটির কদর রয়েছে দেশ জুড়ে। জেলার তৃতীয় পণ্য হিসেবে আনারস এর স্বীকৃতি পাওয়ায় উচ্ছ্বসিত এলাকাবাসী। স্থানীয় প্রশাসন বলছে এটি গৌরবের অংশ হয়ে থাকবে। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন রেজওয়ান শরীফ। শিক্ষা, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের ঐতিহ্য ধারণ করে আছে ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলা। এখানে পাহাড়, বন, নদীর পাশাপাশি রয়েছে ভিন্ন ভাষাভাষী পাহাড়ি বাঙালির সম্মিলিত বসবাস। ক্ষুদ্র নৃগোষ্ঠীর বেশিরভাগেরই বাস মধুপুর, ঘাটাইল সহ কয়েকটি পাহাড়ি উপজেলায়। তাদের হাত ধরেই প্রায় ৮০ বছর আগে মধুপুরে আনারস চাষ শুরু। মধুপুরকে বলা হয় আনারসের রাজধানী। এখানকার মাটি ও আবহাওয়া আনারস চাষের উপযোগী হওয়ায় বিভিন্ন জাতের আনারস চাষ হয়ে থাকে। এর মধ্যে হানি কুইন, জায়ান্ট কিউ ও জলডুগির চাষ বেশি। দেখতে অনিন্দ্য সুন্দর, ভিন্ন স্বাদের রসালো এই ফলটির চাহিদা সারা দেশে। ফলটির জিআই স্বীকৃতিতে আনন্দিত আনারস চাষে সংশ্লিষ্টরা। বেরোনা বাবু এই চারা নিয়ে আসছিল, এই ক্যালেন্ডারের যে আনারসের চারাটা, এটা নিয়ে আসছিল মেঘালয় থেকে। আমরা কৃষক, আনারস আবাদ করি, বাজারে বিক্রি করি। তো মানে আনারসের দাম খুব ভালো, আনারসের চাহিদা ভালো। জিআই পণ্য হিসাবে আমাদের মধুপুরের আনারসটা যেহেতু স্বীকৃতি পেয়েছে, সেজন্য আমরা অনেক খুশি। আন্তর্জাতিক এই স্বীকৃতি টাঙ্গাইলকে বিশ্বের কাছে নতুনভাবে পরিচিত করবে, মত এই কৃষি কর্মকর্তার। মধুপুরের আনারস জিআই পাওয়ায় এটি মানে মধুপুরকে একদম বিশ্বের কাছে পরিচিতি এনে দিয়েছে। এবং যেটা হলো যে ব্র্যান্ডিং হলো, আনারসের একটি বিশ্বব্যাপী ব্র্যান্ডিং হলো। এই স্বীকৃতি দেশের সবার জন্যই গৌরবের বলে জানান মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। মধুপুরবাসী এখন প্রাণের দাবি যেন এই আনারসকে আন্তর্জাতিক বিশ্বে পরিচিত করার জন্য রপ্তানি করা যায়, এবং রপ্তানি করার জন্য যে প্রক্রিয়াগুলো করা দরকার, বিশেষ করে কোল্ড স্টোরেজের ব্যবস্থা, এবং যদি কোনো ইন্ডাস্ট্রির মাধ্যমে এগুলো প্রক্রিয়াজাত করে জ্যাম, জেলি, আনারসের বিস্কিট বা অন্যান্য পণ্য সামগ্রীর জন্য ব্যবস্থা করা যায়। 1942 সালে স্থানীয় মিজি দয়াময়ী সাংমা ভারতের মেঘালয় থেকে চারা এনে আনারস চাষের গোড়াপত্তন করেন। তাঁত শাড়ি ও চমচমের পর আনারস জেলার তৃতীয় জিআই পণ্যের স্বীকৃতি পেল। রেজওয়ান শরীফ, RTV।